সময় রাত্র 11টা। তো মার্কেটে পাম্প ডাম্প ম্যানিপুলেশন অনেক কিছু হতে পারে। আমরা মার্কেটে তেমন একটা মুভমেন্ট দেখছি না আপাতত। বিটকয়েন কিছুটা বাড়লেও বাকি কয়েনের মধ্যে আমরা তেমন কোনো পাম্প দেখতে পাচ্ছি না। তো চলেন আজকে আমরা কিছু কুইক অ্যানালাইসিস করি। বিটকয়েনকে আপনারা দেখতে পারতেছেন এখানে 4 ঘন্টা টাইম ফ্রেমে আছি। এখানে দেখতে পাচ্ছেন একটা জোন থেকে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু নিচের দিকে আপনার খেয়াল করলে দেখবেন যে ভলিউম তেমন একটা দেখা যাচ্ছে না। তো এখনো ক্লোজিং হয়ে যাবে 4 ঘন্টা, তারপরে কি হয় দেখি। এখানে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। বর্তমানে একটা রেজিস্ট্যান্স ফেস করতেছে, যেটা অ্যারাউন্ড 1,14,645 থেকে 1,16,739 কাছাকাছি। এটা ব্রেক করে উপরে উঠছে। যদি এখানে সাস্টেইন করতে পারে, শুধু ক্লোজ করলেই হবে না, সাস্টেইন করতে পারে, তাহলে আমরা নেক্সট যে রেজিস্ট্যান্স দেখবো বিটিসির ক্ষেত্রে, সেটা আমরা দেখতে পারি অ্যারাউন্ড 1,19,541 থেকে 1,21,076 ডলার পর্যন্ত। এখানে একটা উইক চলে যাওয়ার খুবই সম্ভাবনা আছে, কারণ মার্কেট ম্যানিপুলেশন হতে পারে। রেড কার্টের নিউজ আসার পরে মার্কেট হালকা পাম্প করে তারপরে আবার নিচের দিকে আসতে পারে। যদি মার্কেট নিচের দিকে আসার চেষ্টা করে, তাহলে আমরা যে বর্তমান যে রেজিস্ট্যান্সটা ফেস করছি সেটাই সাপোর্ট হয়ে যাবে 1,14,600 থেকে 1,16,000। আর নিচের দিকে যদি আসে, তাহলে নিচে আমরা দেখতে পারি একটা ছোট সাপোর্ট আছে, যেটা 1,12,000 থেকে 1,13,000 এ পর্যন্ত আসা বিটকয়েনের জন্য কিছু ব্যাপার না। এখান থেকে আসা নিচে কোথায় যেতে পারে সেটা আপাতত আমরা দেখছি না, আপাতত আমরা এই জায়গাটাকেই দেখছি। তো এছাড়া যদি আমরা বিটকয়েন ডমিনেন্সের দিকে আমরা তাকাই, তাহলে আপনারা দেখবেন এখানে আমি বিটকয়েনের ডমিনেন্সকে যদি একটু ওয়ান ডে চার্টে নিয়ে দেখাই, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। ওয়ান ডে চার্টে গেলে বিটকয়েনের ডমিনেন্সকে দেখবেন একটা চ্যানেল বরাবর 2 বছর ধরে বাড়ার পরে তারপরে ব্রেকডাউন হয়েছে। ব্রেকডাউন হওয়ার পরে একটা সাপোর্ট থেকে ব্রেকডাউন হয়েছে, তারপরে আমরা বর্তমানে কিছুটা স্পাইক দেখতে পাচ্ছি বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রে। তারপরও এখানে একটা চ্যানেল এর আগেও তৈরি করছিল, যেটা একটা ব্যারিশ ফ্ল্যাগ, সেখান থেকে ডাউনফল হয়ে তারপরে আবার সেখানে রিটেস্ট করে আবার নিচে আসছে। এরপরে এখন আমরা আরেকটা ব্যারিশ ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, সেখান থেকে ব্রেকডাউন হয়ে আবার রিটেস্ট করতেছে। সম্ভাবনা আছে সেখান থেকে নিচে নামার, এবং মেইন যে সাপোর্টটা বিটকয়েন ডমিনেন্সের ক্ষেত্রে আমরা দেখব সেটা হবে যে অ্যারাউন্ড 56.74% থেকে 58.47%। এখান থেকে যদি ফার্দার ড্রপ করে, তাহলে আমরা 54% পর্যন্ত বিটকয়েন ডমিনেন্সকে দেখতে পারি, যার কারণে অল্ট কয়েন মার্কেটে ভালো একটা পাম্প নিতে পারে বলেই আশা করছি। এই হচ্ছে আপনার বিটকয়েন ডমিনেন্স। এরপরে যদি আমরা টোটাল মার্কেট ক্যাপ 3 দিকে তাকাই, টোটাল মার্কেট ক্যাপ 3 পজিটিভ আছে, আপ ট্রেন্ডে আছে, কিন্তু একটা বড় রেজিস্ট্যান্স এখানে আমরা দেখতে পাচ্ছি। টোটাল মার্কেট ক্যাপ 3 বা আপনারা যদি 4 ঘন্টা টাইম ফ্রেমে এখানে দেখেন, যেহেতু আমরা ছোটখাটো ট্রেড করে থাকি, এর কারণে সুইং ট্রেড করে থাকি, এর জন্য আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমটাকে বেশি প্রেফার করি। এখানে আপনারা কিছু জোন দেখতে পাবেন, সেটা হবে বর্তমানে একটা সাপোর্ট জোন থেকেও বাড়ার চেষ্টা করতেছে, যে সাপোর্ট জোনটা ছিল আপনাদের হচ্ছে 1.11 ট্রিলিয়ন থেকে 1.12 ট্রিলিয়ন ডলারের, এবং সেখান থেকে কিছুটা উপরের দিকে উঠে সাস্টেইন করার চেষ্টা করতেছে। এবং এখান যে সাস্টেইন করতে পারে, তাহলে আমরা টোটাল মার্কেট ক্যাপ 3 ক্ষেত্রে যে রেজিস্ট্যান্সটা পাবো নেক্সট, সেটা হবে আপনাদের 1.13 ট্রিলিয়ন থেকে 1.14 ট্রিলিয়ন মার্কিন ডলার। এবং এর উপরে যদি একটা আমরা ডেইলি বা উইকলি ক্লোজিং পাই, তাহলে অল্ট সিজন আসার পথ কিছুটা হলেও সুগম হবে বলে আমরা ধারণা করছি। এখানে আপনাদের আরেকটা প্যাটার্ন আমি আপনাদেরকে দেখাবো, যেটা হচ্ছে বিটকয়েনের উইকলি চার্টে যদি আপনারা যান, তাহলে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনারা খেয়াল করবেন। আমরা যদি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আপনাদেরকে একটি সার্কেল আকারে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে একটা সার্কেল, যে এই সার্কেলটা, আচ্ছা এটাকে একটু অন্য কালার করে নিই তাহলে সুন্দর দেখা যাবে। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে এখানে এই যে বড় একটা রেড ক্যান্ডেল, এর মধ্যে একটা সবুজ ক্যান্ডেলের বডি, যেটাকে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভাষায় বলে বুলিশ হারামি প্যাটার্ন। এইটা এর আগে যতবার হয়েছে ততবারই মার্কেট বেড়েছে। এখানে আপনারা এটা যদি সাপোর্টে তৈরি হয়, তাহলে এর ক্ষেত্রে মার্কেট উপরের দিকে মুভমেন্ট নেয়, এবং এটা উইকলির মধ্যে হচ্ছে, তার মানে এখান থেকে বিটকয়েন উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, এবং আমাদের টার্গেট 1,30,000 পর্যন্ত একটা নিউ লেগ আপ আমরা দেখতে পারি। এটা টোটাল মার্কেট ক্যাপ 3 ক্ষেত্রেও হয়েছে এর আগে। এই যে এখানে যদি আপনারা খেয়াল করেন, এই যে রেড ক্যান্ডেলের বডি,
বডির মধ্যে যে সবুজ ক্যান্ডেলের বডিটা আছে এর পরে মার্কেট বেড়েছে। এর পরে যদি আপনারা দেখেন এখানেও তৈরি হয়েছিল, এখানে তৈরি হওয়ার পর মার্কেট বেড়েছে এবং বর্তমানে টোটাল মার্কেট ক্যাপ 3 মধ্যে এখানে আবার তৈরি হতে দেখা যাচ্ছে, যেটা এখানে। তাহলে দেখবেন যে এখানে একটা ক্যান্ডেল উপরের দিকে গেছে এবং বর্তমান নিউট্রাল পজিশন। আমরা আশা করছি এখান থেকে মার্কেট বাড়বে বলেই ধারণা। এই হলো যে কুইক অ্যানালাইসিস। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এছাড়া পাম্প টাম্প হতে পারে, আপনারা লিভারেজ ট্রেডিং থেকে সতর্ক থাকবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হবে। যত নিউজ, ফান্ডামেন্টাল নিউজ, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং কিছু ফ্রি ট্রেডও আমরা মাঝে মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, তো আপনারা সেখানে জয়েন হয়ে যাবেন। এবং আমাদের প্রিমিয়াম সার্ভিস আছে, আপনারা চাইলে টেলিগ্রামে জয়েন হয়ে সেখান থেকে প্রিমিয়াম সার্ভিস নিতে পারেন। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে।